একটু বিস্তারিত বলতে, আপনি কোথেকে আসেন? কি বলছে? কি আমার স্বামী গার্মেন্টসে চাকরি করে, মার ঘরে। ওরা রাতের 1:30টার দিকে আসছে পুলিশ, আসে বলতে আছে এ বাসায় কে আছে। তারপরে ওরা বাইরেছে, আমরা বাইরেছি, বাড়ি বলতে আছে আমরা আছি। আপনারা স্থানীয়? আমরা বলছি না আমরা স্থানীয় না, আমরা এই জায়গায় ভাড়া থাকি, এখন চাকরি করি। বলে কোন অফিস চাকরি করেন? পরিচয় দিছি, অফিসের কার্ড দেখাইছি, কাগজপত্র সবই দেখাইছি। দেখানোর পরে বলতে আছে আপনারা গেট খুলেন। আমি কেন গেট খুলবো আমরা? পরে বলতে আছে বড় স্যার আপনাদের সাথে কিছু কথা বলবো, আপনাদের পরিচয়পত্র নিয়ে করেন, কথা বলে আপনারা আবার চলে আসবেন। নিয়ে আসে, আসার পরে আমরা বলতেছি স্যার কোথায় আমাদের হাজবেন্ডরা? বলতে আছে তোমাদের হাজবেন্ডের বড় স্যারের কথা বলতেছে, এই যে আমরা এই যে একটু পরে আইনা দিতে আসি। পরে আসতে আসে না, পরে আমরা গেছি গাড়ির কাছে, গেছে বলতে আছে এখন এবারে ছাড়া যাবে না, কাল সকাল 9টার ভিতরে আমরা পৌঁছাই দিব বাসায়। পরে তারপরে আমরা রয়েছি, তারপরে সারাদিন অফিস গেছি, আমরা আবার থানায় গেছি 11টার দিকে। যাওয়ার পরে কইতেছে না আমরা জানি না, কোনো আসামি আসেনি থানাতে। আরেকজন বলতে আছে এরা কোনা বাড়িতে আছে, মানে একজন একরকম বলতে আছে। এখন আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি সদর থেকে আসছি, সদর থানা থেকে। কি থানায় এখন কি বলতেছে? এখন কোনো তথ্য না, এরা বলতে পারে না কোথায় রাখছে, এরা এগুলো বলতে আছে। আমরা তো এসব এগুলো লাগে কোনো জড়িত নাই, আমরা যে শ্রমিক, আমরা তো এখানে স্থানীয় না, এলাকাবাসীও না, আমরা ভাড়া থাকি। এরকম আপনার মতো অবস্থা কি আশেপাশের পুরো এলাকায়? আমার ইয়াতে আমরা 4 জন ভাড়া থাকি যে বাসায়, 4 জন পুলিশকে নিয়ে গেছে। ঠিক আছে দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি শোনাচ্ছিলাম, এক স্বামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা পরে কিন্তু 5 ঘন্টার কথা বলে এখন পর্যন্ত কিন্তু তাকে ফেরত দেওয়া হয়নি, অর্থাৎ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়ে তাকে আর ফিরিয়ে দেয়নি। এমন একটি কিন্তু স্বামীর স্ত্রী, তিনি কিন্তু কথা বললেন এবং তিনি কিন্তু বললেন, কান্না সুরে কিন্তু বললেন যে তাদেরকে শুধুমাত্র 2 থেকে 3 ঘন্টার জন্য জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে, কিন্তু তাদের আর ফেরত দেওয়া হয়নি। এরকম কিন্তু এই এলাকায় যারা রয়েছেন, অর্থাৎ সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। অর্থাৎ যারা গার্মেন্টসে চাকরি করেন, পেটের দায়ে তারা চাকরি করেন, তারা বলছেন যে আমরা চাকরি করি, আমরা এইসব বিষয়ে কিছু জানিও না, তাদেরকেও কিন্তু ধরে ধরে নিয়ে যাচ্ছেন পুলিশ। এমন একটি কিন্তু অভিযোগ করছেন পুলিশের বিরুদ্ধে যে তারা যাকে পাচ্ছেন তাকেই গ্রেপ্তার করছেন। আমরা কথা বলছিলাম এক বাবার সাথে, তার 2 ছেলে, এক ছেলে ফার্ম গেটে চাকরি করেন, তাকে নিয়ে এসেছেন শুধুমাত্র দেখা করার জন্য। সে বাড়িতে এসেছে ঘুরতে, এই সুযোগে কিন্তু তাকেও নিয়ে যাওয়া হয়েছে এবং সেই বাবা কিন্তু কান্না জনিত কণ্ঠে কিন্তু অনেক আবেগের কথা বললেন যে তার ছেলের জন্য চিংড়ি মাছ রান্না করেছিলেন, সেই মাছটি পর্যন্ত কিন্তু খেতে দেয়নি। এবং যেমনটি এই মুহূর্তে কিন্তু এই এলাকায় যারা মহিলারা যারা রয়েছেন, তারা কিন্তু অনেকেই অনেক কথা বলছেন যে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার না করে যারা নিরপরাধ তাদেরকে গ্রেপ্তার করছে। বাসায় ঢুকে মেন গেট খুলতে, ভিতর দিয়ে আটকানো ছিল, মেন গেট খুলছে, মেন গেট খুলে আমাদের কেচি গেট দিয়ে ইচ্ছা রকম ডাকতেছে ডাইকা বলতেছে এই বাসার ভিতরে কি আছেন বের হন, আপনারা কি আছেন বের হন। বের হন বলে আমরা বাইরে মানে কেচি গেট খুলি নাই, ভিতরের রুম খুলে মানে বলতেছি কি সমস্যা, কে আপনারা। পরে ওনারা মানে ডাইরেক্ট ঢুকে বলতেছে কেচি গেট খুলেন, মানে তুই তামারি করেই কথা বলছে যেমনি হোক, এই কেচি গেট খোল, এই কেচি গেট খোল। তো আমার ভাই আবার বলছে কেচি গেট খুলবো কিসের জন্য, আগে বলেন কিসের জন্য কেচি গেট খুলবো। তো ওনারা বলছে আমরা পুলিশের লোক, আপনারা কেচি গেট খুলেন, এখানে কি হয়েছে এটা বিস্তারিত জানবো। তো আমরা ডাইরেক্টলি বলছি আমরা কিছু জানি না, আমরা ভয়ে আতঙ্ক ছিলাম দেখে আমরা বাসা থেকে বের হই নাই। তো ওনারা কি করছে এগুলা বলে মানে অনেক হ্যারাসমেন্ট করতেছে, আপনাদের বলতেছি বের হইতে, আপনারা বের হইতেছেন না কেন, বের হন বাসা থেকে বের হন। তো আমরা আবার অফিসের কার্ড দেখাইছি, আমার ভাইরা হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, আমার বোন গার্মেন্টসে চাকরি করে, আমার মা বাবা নাই, আমি আমার বোনের কাছে থাকি, এখানে পড়াশোনা করি। তো আমরা বাসায় একা থাকি, আমার বোনেরা অফিসে থাকে। ওনারা ওদিন রাত্রে ওই বাসার আমাদের পাশের বাসার 4 জনকে ধরে নিয়ে গেছে। তো এবং কি এখানে মহিলাদেরও কোনো নিরাপত্তা নাই, আমাদের সামনের বাসার 2 জন মহিলা ধরে নিয়ে গেছে, এই বাসার একজন মহিলা, এই বাসার একজন মহিলারে ধরে নিয়ে গেছে। তো এখানে যে পুরুষ যে এলাকায় থাকবে, যে এখন খবরে দেখাচ্ছে যে এলাকায় কোনো জনগণ নাই, কোনো পুরুষ নাই, পুরুষভীতি এলাকা, পুরুষটা যে থাকবে কিভাবে থাকবে আপনারা নিজেরাই বলেন। যে এখানে চাকরিজীবী মানুষ,
চাকরিজীবী মানুষ, তারা অফিসের কার্ড দেখাচ্ছে যে আমরা চাকরিজীবী, আমরা চাকরি করি, ভাত খাই, আমাদের এখানে কোনো কিছু নাই, আমরা এখানে কোনো কিছু করি না। আমরা কিন্তু শুনছিলাম এলাকায় একজনের বক্তব্য। তিনি কিন্তু অভিযোগ করে বলছিলেন যে এলাকায় যাকে পাচ্ছেন তাকেই গ্রেপ্তার করছেন, পুরুষ এবং মহিলা সবাইকেই কিন্তু গ্রেপ্তার করছেন। আমরা কিন্তু এরকম অভিযোগ কিন্তু সকলেই করছেন যে যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছেন, তারা কিন্তু চলে গিয়েছেন, কিন্তু যারা নিরপরাধ, যারা গার্মেন্টসে চাকরি করেন, পুরুষ মহিলা সবাইকেই কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশের বিরুদ্ধে কিন্তু এমন অভিযোগ করছেন যে তারা পুলিশ যাকে পাচ্ছেন তাকেই গ্রেপ্তার করছেন। আমরা আপনাদেরকে পরবর্তীতে আবারও আপডেট জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মোজাম্মেল হকের বাড়ির সামনে, যেখানে আমরা যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছিলাম সেই দৃশ্যগুলো কিন্তু একেবারে করুণ দৃশ্য। কিছু কিছু মানুষ ছাড়া কিন্তু মহিলা মানুষ রয়েছেন, পুরুষ মানুষ কিন্তু একেবারে নেই বললেই চলে। অর্থাৎ গ্রেপ্তার ভয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। আমরা আপনাদেরকে তার বাড়ির সামনের অবস্থানটি দেখানোর চেষ্টা করছিলাম এবং আবারও আমরা নতুন কোনো লাইভে আপনাদের যুক্ত করার চেষ্টা করব।